মকর রাশির এই সপ্তাহটা শুরুটা একটু ভালো যাবে, শুরুটা একটু নতুন সুযোগ আপনি পাবেন, নতুন সুখবর কিছু আসবে, কিন্তু সপ্তাহের ঠিক মধ্যভাগ থেকে সময় কিন্তু ট্রাবল শুরু হবে। কুম্ভ রাশির সপ্তাহের প্রথম দিকটা খুব ভালো যাবে, দ্বিতীয় দিক সময়টাও ভালো যাবে। সপ্তাহের প্রথম 2-3 দিন 4 দিন খুব ভালো যাবে, আনন্দ, সুখ, মনোবাঞ্ছা পূরণ, শান্তি। তবে শরীর স্বাস্থ্যে খেয়াল রাখবেন। নমস্কার, এই সপ্তাহে আপনাদের কেমন যাবে সেটা আমি জানাবো, এবং জানাবো গ্রহদের অবস্থান কোথায় কোথায় কি আছে। মীন রাশির ঘরে শনি বসে আছে, বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশির ঘরে, রবি এবং বুধ কর্কট রাশির ঘরে, কেতু একা বসে আছে সিংহ রাশির ঘরে, মঙ্গল সিংহ রাশির থেকে কন্যা রাশিতে গমন করেছে, রাহু একা বসে আছে কুম্ভ রাশিতে, এবং যথারীতি মীন রাশিতে শনি বসে আছে। এবং এই সপ্তাহের শুরুর দিক থেকে শেষ অবধি চন্দ্র বৃশ্চিক রাশি থেকে ধীরে ধীরে ধনু, মকর এবং কুম্ভ অবধি গমন করবে। এই সপ্তাহে আপনাদের কেমন যাবে এটা কেন বলবো, তার কারণ এই ব্যাপারটা জেনে নিয়ে আপনারা এই সপ্তাহটা কাটাবেন এবং দেখবেন জ্যোতিষশাস্ত্রের কথাগুলো কতখানি মেলে। তবে গোচর ফল শতকরা 30 থেকে 50 ভাগ মেলে, মানে 100 ভাগের মধ্যে। কারণ আপনার কি দশা চলছে, গ্রহগুলোর অবস্থান কি আছে, দশাপতি কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, আপনার বাড়ির বাস্তু কেমন, এগুলোর উপর আরও অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু গোচরটা বলার উদ্দেশ্য এটা, যাতে আপনারা নিজেরা বুদ্ধি করে চলতে পারেন এবং জ্যোতিষশাস্ত্রের এই মজাটা নিতে পারেন যে সত্যি সত্যিই কতখানি মেলে। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিকে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটু ব্যাপার আসবে। প্রথম 2 দিন শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, মেডিকেল কিছু এক্সপেন্সেস হতে পারে, এবং ডাক্তারি চিকিৎসা নেবেন যদি শরীরের ওপর কোনো নেগেটিভ আসে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে মেষ রাশির প্রথম 2 দিন। পরের 2 দিনের মতন হঠাৎ করে ভয় বিপত্তি আসতে পারে, ঝঞ্ঝাট আসতে পারে, টেনশান চলে আসতে পারে মেষ রাশির জন্য। এবং তারপরে মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকের অংশটা কিছু সুখবর আসা, কিছু অর্থের উন্নতি আসা, কিছু সেভিংস করতে পারা, কোনো সুখবর আসা, এগুলোর চান্স থাকবে। তবে মেষ রাশির জন্য এই যে সময়টা চলছে এখন লোকের কাছে একটু দয়া ভিক্ষা চাওয়ার মতন সময়, মানহানির সময় এবং শত্রুতা পাওয়ার সময়। এটা হচ্ছে মেষ রাশি। এবার চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি সপ্তাহের শুরুর দিকটা আনন্দ, কোনো কন্ট্রাক্ট আসা, কোনো ভ্রমণে আনন্দ পাওয়া, কিন্তু কারোর সাথে কোনো তর্কে জড়িয়ে পড়ার চান্স থাকছে। সপ্তাহের মধ্যভাগে অসুস্থতা যোগ, টেনশান যোগ, লোকের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার চান্স, এবং সপ্তাহের শেষ ভাগে কোনো টেনশান, অ্যাংজাইটি এবং ভয় উপস্থিত হতে পারে, লোকের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সপ্তাহের শেষ দিকটা। এবং বৃষ রাশির জন্য এখন যে সময় চলছে বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি আসতে পারে। কাজের জায়গায় দীর্ঘদিনের কোনো মনোবাঞ্ছা পূরণ হওয়ার দিকে আপনি যাচ্ছেন বৃষ রাশির জন্য, এবং কোনো উন্নতির দিকে আপনি এগোতে পারেন, এবং দীর্ঘদিনের কোনো মনের আশা পূরণ হওয়ার সংবাদ আপনি পেতে পারেন এই সপ্তাহে। মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের প্রথম দিকটা কিন্তু শত্রুতার যোগ, ধনলাভ, বৈভব লাভ, কিন্তু শত্রুতা আসার চান্স এবং মানসিক চাঞ্চল্য আসতে পারে। সপ্তাহের মধ্যভাগে ভ্রমণে আনন্দ, সুখ এবং সম্মান প্রাপ্তি। সপ্তাহের শেষ দিকে অসুস্থতার যোগ কিন্তু থাকছে। মিথুন রাশির এখন যে সময় আগামী 3-4 মাস অ্যাংজাইটি, ভয়, টেনশান কিন্তু প্রতিদিনই কম বেশি থাকবে। এবার চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহের শুরুর দিকে কার্যহানি, যে কাজ করতে যাবেন সে কাজটা আটকে যাবে। সপ্তাহের প্রথম 2-3 দিনে যে কাজ করবেন সেখানে কিন্তু সাফল্য পাওয়ার চান্সটা কম। কর্কট রাশির সপ্তাহের মধ্যভাগে কার্যক্ষেত্রে উন্নতি, নতুন কাজে উন্নতি, সুযোগ, একটু ঝগড়া হওয়ার চান্স থাকছে, ঝগড়াটি কারোর সাথে আসতে পারে। সপ্তাহের শেষ দিকে আনন্দ, নতুন কন্ট্রাক্ট, টাকা পয়সা পাওয়া, কাজের জায়গায় উন্নতি, শান্তি আপনার আসবে সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির। তবে এই সময় কর্কট রাশির যে অবস্থান, শনি নবমে বসে আছে, অষ্টমে রাহু বসে আছে,
তার জন্য শরীর স্বাস্থ্য কিন্তু কর্কট রাশির খারাপ হতে পারে। অজানা ভয়, বিপদ, টেনশন, অ্যাংজাইটি আসতে পারে। যারা বুঝছেন কর্কট রাশির খারাপ সময় চলছে, অজানা ভয় আপনি ভুগছেন, টেনশন অ্যাংজাইটি ভুগছেন, কাজের জায়গায় গোলযোগ পাচ্ছেন, তাদের কিন্তু এখন প্রতিকার করার সময়। এই সময় প্রতিকার করলে আপনাদের খুব ভালো রেজাল্ট আসতে পারে। সিংহ রাশির সময় কিন্তু এখন ভালো না, প্রচুর অর্থ খরচ হওয়ার চান্স এবং হাত থেকে টাকা বেরিয়ে যাওয়ার চান্স, ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোকষ্ট, কোনো জায়গায় টাকা আটকে থাকা, ঝঞ্ঝাটের মধ্যে পড়ে যাওয়া, ট্রাবলের মধ্যে পড়ে যাওয়া, শত্রুতা, এগুলোর যোগ কিন্তু থাকছে সিংহ রাশির। সপ্তাহের প্রথম দিকে কারোর সাথে ঝগড়াঝাটি হতে পারে, সপ্তাহের মধ্যভাগে কার্যহানি, যে কাজ করতে যাবেন সে কাজটা আটকে যাবে। সপ্তাহের শেষ দিকে কিছু সুখবর আসতে পারে। কিন্তু সিংহ রাশির কিন্তু এখন সময় কিন্তু খুব খারাপ, আর্থিক ক্ষেত্র নিয়ে টেনশন, কষ্ট এগুলো আসার চান্স থাকছে। কন্যা রাশির জন্য বড় বিপদ হওয়ার চান্স এই সপ্তাহটায়, ভীষণ বড় বিপদ থেকে সাবধান, কারণ এখন গোচর পরিস্থিতি কিন্তু কন্যা রাশির সময়টা শুভ নয়। সপ্তাহের প্রথম দিকে কিছুটা যোগাযোগ বৃদ্ধি, মনোবাঞ্ছা পূরণ, সপ্তাহের মধ্যভাগে ঝগড়াঝাটি, অশান্তি এবং সপ্তাহের শেষ দিকে নানারূপ ট্রাবল, অযথা অশান্তি, কাজের জায়গায় গোলযোগ, ব্যবসা ক্ষেত্রে অশান্তি, যারা এডুকেশন করছে তাদের একটা ট্রাবল, এগুলোর যোগ কিন্তু চলছে কন্যা রাশির। তুলা রাশির জন্য সপ্তাহের প্রথম দিকে বাজে খরচা হয়ে যাওয়া, হঠাৎ করে একটা বাজে খরচা হয়ে যাওয়া, ভুল জায়গায় টাকা ইনভেস্ট হয়ে যাওয়া, কাউকে টাকা দিয়ে ফেলা, বা কেউ টাকা ধার চাইলো, আপনি ধার দিতে বাধ্য হয়েছিলেন, সে টাকাটা আপনি ফেরত পাবেন ভাবছেন, বারবার ফোন করছেন, সে টাকাটা আপনি পাবেন না। সপ্তাহের প্রথম দিকটা কিন্তু টাকা পয়সা নিয়ে টানা পড়েন। কোনো জিনিস কিনতে গেলেন, আজে বাজে পয়সা খরচা হয়ে গেল, সেটা এক্সেসিভ দাম দিয়ে আপনাকে কিনতে হলো। কোনো জিনিস নষ্ট হয়ে গেল, আপনার হাতে মোবাইল টিকেন, মোবাইলটা হাতকে হট করে পড়ে গেল, বা কোনো একটা অর্থ খরচের যোগ সপ্তাহের শুরুর দিকে রয়েছে তুলা রাশির। সপ্তাহের মধ্যভাগটা শুভ এবং সপ্তাহের শেষ ভাগে কোনো ঝঞ্ঝাট বিপত্তি থেকে বেঁচে যাবেন। কোনো একটা ঝঞ্ঝাট বিপত্তি বড় কিছু আসতে চলেছিল, আপনি বুঝতে পারছেন, সপ্তাহের শেষ দিকে তুলা রাশির বড় বিপদ থেকে বেঁচে যাবেন। এবার চলেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহটা ভালো যাবে, এই সপ্তাহে নতুন সুযোগ আসার চান্স। সপ্তাহ প্রথম দুদিন খুব ভালো চলবে, সপ্তাহের মধ্যভাগে কোনো অর্থনাশ, কোনো জায়গায় থেকে টাকা আটকে যাওয়া, টাকা প্রাপ্তিতে বাধা, বা কাজের জায়গায় গোলযোগ, অশান্তি, বাড়িতে অশান্তি, গোলযোগ, এগুলো আসার চান্স থাকছে। সপ্তাহের শেষ দিকটা কিছুটা কিন্তু ভালো আসতে পারে। ধনুরাশির সপ্তাহ শুরুটা খুব খারাপ যাবে, নানা রকম ট্রাবলের মধ্যে পড়বেন, অর্থ কষ্ট, ক্ষতি, কোনো টাকা চোট হয়ে যাওয়া, কোনো কারণে টাকা কেউ মেরে দিল আপনার, বা কোনো দ্রব্য নষ্ট হয়ে যাওয়া, বাড়িতে ভুল বোঝাবুঝি, সম্মানহানি, এগুলোর সপ্তাহের শুরুর দিকটা কিন্তু থাকবে। শরীর খারাপ হওয়ার চান্স থাকছে এবং এই সপ্তাহে কিন্তু পরিশ্রম অত্যন্ত বাড়বে। মন খারাপ হওয়ার চান্স এই সপ্তাহে ধনুরাশির জন্য। সপ্তাহের দ্বিতীয় ভাগে কিন্তু সময়টা খুব একটা শুভ নয়। সপ্তাহের শেষ দিকটা কিছুটা আশাপূরণ হওয়ার চান্স ধনুরাশির এই সপ্তাহটায়। মকর রাশির এই সপ্তাহটা শুরুটা একটু ভালো যাবে, শুরুটা একটু নতুন সুযোগ আপনি পাবেন, নতুন সুখবর কিছু আসবে, কিন্তু সপ্তাহের ঠিক মধ্যভাগ থেকে সময় কিন্তু ট্রাবল শুরু হবে। মানে 2-3 দিন 4 দিন যাওয়ার পর থেকে সময়টা কিন্তু ট্রাবল আসবে, নানা রকম ট্র্যাপে জড়িয়ে পড়া, লোকের সাথে অশান্তি, সম্মানহানি, এগুলো আসার চান্স, শত্রুতার যোগ, কার্যহানি এবং প্রচুর চাপ সপ্তাহের মধ্যভাগ থেকে কিন্তু ভীষণ মাত্রায় আপনি পাবেন। এবং সপ্তাহের শেষ দিকটাও কিন্তু খুব একটা ভালো যাবে না মকর রাশির। কুম্ভ রাশির সপ্তাহের প্রথম দিকটা খুব ভালো যাবে, দ্বিতীয় দিক সময়টাও ভালো যাবে। সপ্তাহের প্রথম 2-3 দিন 4 দিন খুব ভালো যাবে, আনন্দ, সুখ, মনোবাঞ্ছা পূরণ, শান্তি। তবে শরীর স্বাস্থ্য খেয়াল রাখবেন। কুম্ভ রাশির কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স আছে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, আগুন, ইলেকট্রিক থেকে সাবধান থাকবেন। মেডিকেল এক্সপেন্সেস হওয়ার চান্স থাকছে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বিশেষ সাবধান, বাড়িতে কোনো ভুল বোঝাবুঝি হওয়ার চান্স এই সপ্তাহে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু আপনার খারাপ যাবে। কুম্ভ রাশির সপ্তাহের শেষ দিকটায় নানাবিধ অশান্তি, ঝগড়া, ঝামেলা, ট্রাবলের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোনো জায়গায় টাকা ইনভেস্ট করলে টাকা লস হতে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। এবার আসি মীন রাশি। মীন রাশির মনের মধ্যে একটা ভয়, টেনশান, অ্যাংজাইটি চলবে মীন রাশির ক্ষেত্রে। মন খারাপ হওয়া, কিছু অর্থ লাভ হওয়ার সুযোগ রয়েছে মীন রাশির জন্য, কিন্তু অনেক জায়গায় চুপ করে থাকতে হবে অপমানের ভয়ে। মীন রাশি এখন কিন্তু অপমান, শত্রুতা, ট্রাবল, অত্যন্ত চাপ আপনি পাবেন মীন রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুর দিকটা অত্যন্ত খারাপ যাবে, সপ্তাহের মধ্যভাগ থেকে একটু একটু করে বেটার ফল লাভ হবে। আবার সপ্তাহের শেষ দিকটা অযথা অর্থ খরচ হয়ে যাওয়া, যে কাজে যাবেন সে কাজে বাধা এসে যাওয়া, আটকে যাওয়া, সমস্ত কাজ আটকে যাওয়া, সপ্তাহের শেষ দিকটা কিন্তু মীন রাশির ভালো যাবে না। যেটুকু জানালাম নক্ষত্রভিত্তিক প্রত্যেকটা গ্রহের অবস্থান
এবং তার চেঞ্জ সেটা আপনাকে জানালাম প্রত্যেকটা রাশির। এই যে প্রেডিকশনগুলো করলাম এটা কতখানি মিলল আপনারা সপ্তাহ শেষের দিকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।